নমস্কার, কেমন আছেন সবাই? শখের স্বপ্ন পূরণে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে বানাবো লাউয়ের ঝোল। তো লাউ পোস্ত, লাউয়ের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার লাউয়ের ঝোল বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আজকে শুক্রবার, কদিন ধরে মাছ মাংস খুব খাওয়া হলো, তাই ভাবলাম আজকে একটু হালকা লাউয়ের ঝোল বানাই। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই যে দেখুন, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপরে দিয়েছি গোটা গরম মশলা, দুটো এলাচ, আর একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা, আর একটু দেবো চিনি। এই যে দেখুন তেলটা চলে এসছে, চিনিটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি থেতো করা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে এটাকে আমি এইভাবে নাড়তে থাকবো। তো এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা বানাই। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালোই লাগে। মাংসের ঝোল না হলেও খেতে কিন্তু মন্দ লাগে না। আর ওইদিকে দেখুন কত জল, পুকুরটা ভর্তি হয়ে গেছে। আর এই যে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা, জিরা বাটা আর ধনে বাটা, এই তিনটেকে একসাথে বেটে রেখেছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে ভালোভাবে একটু কষাতে থাকবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে যখন অরুচি চলে আসে, তখন দেখবেন এইভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দেখুন মশলাটা দিয়ে দিলাম। এরপর বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেবো, তারপর ভালোভাবে কষাতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ এইভাবে কষিয়ে যাব। হ্যাঁ, তার আগে লাউটাকে আমি ডুমো ডুমো করে কেটে হলুদ আর একটু নুন দিয়ে একটু মেখে রেখেছিলাম। তারপরে এই যে দেখুন এর থেকে কতটা জল বেরিয়েছে। এরপর জলটা ওর মধ্যে দেবো না, আর লাউয়ের খণ্ডগুলো ওর মধ্যে দিয়ে কষাতে থাকবো। যেমন মাংসগুলো দিয়ে কষাতে হয়, ঠিক সেই রকম লাউগুলোকে দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে কষাতে থাকবো। দেখবেন ঢাকা দিয়ে দিলে লাউ থেকে একটু একটু জল বেরোবে, আর সেই জলেই মশলাটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু আমি মশলা কষানোর জন্য জল দিইনি, যেহেতু লাউতে জল থাকে সেই জন্য আমি আর জল দিলাম না। ওই দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর একটু দিয়ে দিলাম কসুরি মেথি দিলে এর গন্ধটা আরও ভালো হবে। আর দিয়ে দেবো একটু গরম মশলা। আমি খুব একটা গরম মশলা দিই না, কেননা ওই গরম মশলাটা আমার গন্ধটা সহ্য হয় না। আর যদি আপনারা পছন্দ করেন তাহলে একটু গরম মশলা দেবেন। আর এই যে দেখুন এদিকে বসিয়ে দিয়েছি গরম জল। এই গরম জলটা হলে ওই কষানোর মধ্যে গরম জলটা ঢেলে দেবো। এই যে দেখুন গরম জলটা দিয়ে দিলাম। যে কোনো রান্নায় গরম জল দিয়ে করলে খুব ভালো হয়, আর টেস্টটাও বেড়ে যায়। তো আমি সাধারণত মাংস বা এইসব রান্না করলে গরম জলটাই দিই। তো যখন সময় থাকে না তখন ঠান্ডা জল দিয়ে দিই, কিন্তু সময় থাকলে কিন্তু আমি গরম জলেই ব্যবহার করি। এই যে দেখুন একদম হয়ে গেল। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে লাউয়ের ঝোল। এই যে দেখুন লাউয়ের ঝোল হয়ে গেছে, আর খেতেও বসে গেছি। দারুণ হয়েছিল লাউয়ের ঝোলটা।